আসসালামু আলাইকুম গাইস, চলুন আজকে ঘুরে আসি জাফলং থেকে। জাফলং যাওয়ার শুরুতে আমরা বাসের মধ্যে অনেক এনজয় করেছি, দেখতেই পারতেছেন আমাদের অবস্থা। তো প্রত্যেকেই নাচতে নাচতে হাঁপিয়ে যাওয়ার পরে এই অবস্থা। তো আমরা রওনা পথে আমাদের সাথে সাগর ভাই দেখেন বক্সের সাথে কী রকম করে লেগে আছে, বক্সের সাউন্ডে এত মাতাল হয়ে গেছে যে বলার বাহিরে। তো বাসটা অনেক সুন্দর। তো আমরা অবশেষে এসে পড়েছি হজরত শাহজালাল মাজারে। এনার মাজারটা জিয়ারত করে তারপরে আমরা অন্যদিকে রওনা করব। দেখেন অসম্ভব সুন্দর জায়গাটা, যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে যদি আসতে পারেন এখানে। কারণ এখানে আসলে অনেকেই বলে যে মানত করলে নাকি সব কিছুই পূরণ হয়। এখানে অসংখ্য ব্যক্তির কবর আছে, যারা হয়তো বা আলেমগণ আছেন তাদের কবর এখানে আছে। অনেকে এসে তাদের কবর জিয়ারত করতেছে, অনেকে দেখতেছে, আবার ভিডিও করতেছে। অনেক সুন্দর জায়গা, পরিবেশটা অনেক সুন্দর। তবে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। কেউ কিছু মনে করবেন না, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। এখানে কিন্তু অনেকগুলো গজার মাছ আছে, যেটাকে বলা হয়, প্রত্যেকটা মাজারেই আছে। তো এই মাছটা কিন্তু অনেক বড়, এত বড় যে এটাকে কেউ ধরে না এবং খায়ও না। হ্যাঁ, এটাতে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বড় বড় মাছ এখানে। অসংখ্য ব্যক্তি এগুলো দেখতেছে এবং উপভোগ করতেছে। কেউ কিন্তু মাছগুলোকে খাবার দিচ্ছে, কেউ আবার দেখতেছে। তবে এখানে আরেকটা বিষয় আছে, কবুতরগুলো এত বেশি এখানে যে বলার বাহিরে। আপনি দেখবেন যে সব সময় কবুতর এখানে লেগেই থাকবে, এত বেশি কবুতর আপনার গায়ের উপরে এসে বসবে, এখান থেকে খাবার খাবে, কিন্তু আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, এটাকে ধরা নিষেধ। এখানে অনেকে আছে কবুতর মানত করে এখানে দিয়ে যায়। তো এখানে অসংখ্য ব্যক্তি। তো দুর্ঘটনাবশত আমার মুখে একটা স্পট পড়ে যায়, আমাদের বাস অ্যাক্সিডেন্ট করার কারণে মুখে একটা স্পট পড়ে যায়, ফেটে গিয়েছিল। তো যাই হোক, আমরা ঘুরলাম এখানে, অনেক সুন্দর পরিবেশটা আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা এখানে অনেক ব্যক্তি নিয়ে ঘোরাঘুরি করছি। তো পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমাদের। তো কবুতরগুলোকে যখন খাবার দেওয়া হয়, সবগুলো কিন্তু একসাথে চলে আসে না। যাদের খিদে লাগে তারা কিন্তু এখানে চলে এসে খাবার খায়। তো আমরা এখন রওনা করব, কারণ আমাদের আরেকটা মাজারে যেতে হবে। তো পরবর্তী তো বাসে এনজয় করার পরে আমরা রওনা পথে দেখতে পাচ্ছি অনেক দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়ার সাইড। এখানে ওই বর্ডার আছে আমাদের বাংলাদেশ বনাম ইন্ডিয়া। তো দুই বর্ডারের সাইড দিয়ে দেখেন অনেকগুলা পাহাড়। এই পাহাড়গুলো কিন্তু এক সময় আমাদের ছিল, বর্তমান কোনো এক কারণে ভারতের এগেনস্টে চলে গেছে। তবে এখান থেকে কিছু পাহাড় আমাদের বাংলাদেশ সরকার আওতাভুক্ত হয়ে গেছে অলরেডি। তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, ঘর বাড়ি বলেন সব কিছুই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু পাহাড় এখনও কাছাকাছি যায়নি, কাছাকাছি গেলে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ পাবো আমরা। তো রাস্তা পথেই দেখতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ, আকাশের মেঘগুলোও অনেক সুন্দর। তবে আজকে রোদটা অনেক বেশি, এত পরিমাণে রোদ যে উপরের দিকে তাকানো যাচ্ছে না, সবার এক নাকাল অবস্থা। তো কেউ নাচতেছে, কেউ উঠে দাঁড়িয়ে আছে, কেউ আবার গান বাজাচ্ছে। তো প্রত্যেকের মতো এনজয় করতেছে। তবে একটা বিষয় আপনাদেরকে মনে করাই দেই, আপনারা যদি কখনো জাফলংয়ে ঘুরতে যান, ওখানে কিন্তু নেটওয়ার্ক পাবেন না, খুব কম নেটওয়ার্ক পাবেন। জনবসতি যেখানে আছে সেখানে নেটওয়ার্ক পাবেন, কিন্তু ওই বর্ডার সাইডে কিন্তু কখনোই নেটওয়ার্ক পাবেন না। তো আমরা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো। অলরেডি কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতেই পারতেছেন অনেক কাছাকাছি আমরা চলে আসছি। আর পাহাড়টা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, দূর থেকে এত সুন্দর, কাছাকাছি গেলে কিন্তু আরও বেশি সুন্দর। আপনার মন এতটাই সুন্দর হয়ে যাবে, এতটাই ভালো হয়ে যাবে, মানে বুঝতে পারবেন না আপনি বাংলাদেশের কোথায় আসছেন। এটা কিন্তু ওই যে বলে না যে জান্নাত না কি যেন একটা নাম আছে, এই জায়গাটার মতো কিন্তু অনেক সুন্দর একটা জায়গায়। দেখেন সাদা জায়গাটা দেখা যাচ্ছে পাহাড়ের মাঝে, ওইটা কিন্তু ঝর্ণা। অত দূরে যাওয়ার অ্যালাউ নাই, ওইটা ইন্ডিয়াতে আছে। তবে দেখেন ঝর্ণাটা কিন্তু দূর থেকেই অনেক সুন্দর দেখা যাচ্ছে, গাছের জন্য অথবা অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, তাই না? দেখেন এটা কিন্তু পুরাই অসাম একটা দৃশ্য, যেটা আপনি দেখলে এতটা ভালো লাগবে যে বলার বাহিরে। তো আমি আছি, আমার সাথে মিজান আছে, আরও ফ্রেন্ডস আছে, আমাদের অফিসের কলিগ আছে। তো
সব ভিডিও আমি ক্যাপচার করতে পারি নাই, যা ক্যাপচার করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটাও কিন্তু ওই ঝর্ণার ভিডিও। এই ঝর্ণাটা আমরা দেখতে চাইছিলাম, বাট ওইভাবে সময় হয়নি, যার কারণে ওইটার কাছাকাছি যেতে পারি নাই। তো পরবর্তীতে গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জায়গা পর্যন্ত পৌঁছাবো। তবে রাস্তা পথে যে রাস্তাগুলো আমরা ভাবছিলাম যে রাস্তা হয়তো অনেক সুন্দর, তবে সিলেটের রাস্তা অতটাও সুন্দর না। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইলাম। তো দেখেন ভিউটা কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ভিউ। আপনারা দেখতেই পারতেছেন, যখন কাছাকাছি আসছি আমাদের মন মানসিকতা একটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্য দেখতে সুন্দর হলেও আসলে বাস্তবে কাছাকাছি গেলে আরও বেশি সুন্দর লাগে। তো বন্ধু বান্ধব মিলে ছুটে চলে এসেছি 0 পয়েন্টের দিকে। 0 পয়েন্ট থেকে শুরু করব আমরা আমাদের পথ চলা জাফলংয়ের। তো জাফলংয়ে বিভিন্ন স্পট আছে, আগে আমরা 0 পয়েন্টে যাব, যাওয়ার পরে আমরা বিভিন্ন স্পট ঘুরে দেখব। তো প্রথমত আমি নদীর পাড় দিয়ে হাঁটতে আসি, আমাদের দল মেম্বার যারা আছে একসাথে গিয়েছি, সবাই মিলে হাঁটতে আসি 0 পয়েন্টের দিকে। তো একটা সময় আমরা আসছি জাফলং 0 পয়েন্টে। দেখেন অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা। আমার সাথে আমার বন্ধুরাও আছে। অনেক সুন্দর, অনেক মিটি মিটি হাওয়া, সব ভালো। ওকে বন্ধুরা সবাই সামনে গেলে। তো অবশেষে ঘুরতে ঘুরতে 0 পয়েন্টে পৌঁছাইলাম। তো আমরা ড্রেস আপ চেঞ্জ করতেছি, ড্রেস আপ চেঞ্জ করা অবস্থায় একটা পিক ভিডিও নিলাম। তো জায়গাটা যত দেখতেছি ততই ভালো লাগতেছে। তো আমার যারা প্রথম আসবেন তাদেরও এরকমটাই হবে, হয়তো বা আরও এক্সাইটমেন্ট হয়ে যেতে পারেন। মানে জায়গাটা বাংলাদেশে কিন্তু এত সুন্দর। ফ্রেন্ডস গাইস এদিকে, হ্যালো গাইস, একটু হাই দাও সবাই। হাই। আমরা এখন ভারতে যাইতেছি। ভারত কোন দিকে চাচা? ভারত এই তো এইদিকে না? এই বর্ডার দেখা যাচ্ছে তাই না? আসলে অনেক সুন্দর দেখেন। আমরা পাথরের উপর দিয়ে ঘোরাঘুরি করতে অনেক সুন্দর লাগে। তো আমরা আমাদের পরিবেশটা মানে সবাই মিলে ঘোরাঘুরি করে দেখতেছি যে পরিবেশটা কতটা সুন্দর। তো এটা আমার চাচা। তো চাচা সহ আমরা যেখানেই যাই অনেক এনজয় করি। তো চাচা ভাতিজা যেখানে বিপদ নেই সেখানে। তো আমরা এক পর্যায়ে কিছু ঘোরাঘুরি করার পরে এসে পৌঁছাইছি 0 পয়েন্ট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে চা বাগানে যাব। চা বাগানে যেতে গেলে অবশ্যই নৌকা ভাড়া করতে হবে, নৌকা ভাড়া ছাড়া আপনি যেতে পারবেন না। নৌকা দিয়ে নদী পার হয়ে তারপরে আপনাকে যেতে হবে। এই নদীতে কিন্তু স্রোত অনেক, এখানে পানি অল্প পরিমাণে আছে, হয়তো বা 1 কোমর বা আধা বুক পর্যন্ত হতে পারে। তবে পানিটার স্রোত এত বেশি যে আপনি একটা জায়গায় নামলে ওই জায়গা থেকে উঠে অন্য প্রান্তে বা একই স্থানে যাইতে পারবেন না, আপনাকে ঠেলে পানির চাপে অন্য কোথাও নিয়ে গিয়ে উঠাবে। তবে এখানে মরবেন না, যদি অল্প সাঁতারও জানেন তাও আপনি বাঁচতে পারেন, এতটাও স্রোত না। তবে দেখতে ভালো লাগে, নিচে পাথর, সবগুলোই পাথর, ওখানে কোনো মাটি নেই, সব জায়গায় শুধু পাথর দিয়ে ভরা। তো যাওয়ার পথে আমরা অটোতে করে চা বাগানে যেতে হয়। নৌকা থেকে নেমে আমরা অটোতে উঠছি। সামনে একটা রাজার বাড়ি, যে বাম সাইডে ডান সাইডে দেখা যাচ্ছে এটা রাজার বাড়ি। এই পুরো এরিয়াটা রাজা থাকে এখানে। তো রাজার বাড়ি বলেই কথা, অনেক সুন্দর, সেভাবে আমি দেখাতে পারি। রাস্তাটা গাড়ির সাথে দৌড়ে যেতে পারি। তবে চা বাগানটা দেখেন। তো আমরা চা বাগানে ঘুরে বেড়াইতেছি, অনেক কষ্টে চা বাগানে এসে পৌঁছাইছি। অনেক টুরিস্ট আছে এখানে, ছবি তুলতেছে, অনেক এনজয় করতেছে। যত দূরে তাকাবেন দেখবেন যে চা বাগান দিয়ে ভরা। এখানে আপনি চা পাতা তুলেও নিয়ে আসতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না। তবে অত বেশি নেওয়া যাবে না, কারণ এটা। তো আমরা অবশেষে ঝর্ণায় এসে পৌঁছাইলাম। এই দেখেন ঝর্ণা, এটা আমাদের বাংলাদেশে, এটা কোনো অন্য দেশের নয়, এটা শুধু বাংলাদেশেই পাওয়া যায়। এটা ইন্ডিয়ার, অবশ্য ওরা আমাদেরকে দিয়ে দিছে যে আমরা কিছুদিন করে এসে এখানে গোসল করতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে না ছিল, আর দখল করে নিচ্ছে। ধন্যবাদ সবাইকে। পাহাড় থেকে দেখেন ঝর্ণা কীভাবে পড়তেছে।
পাথরের ফাটল দিয়ে কিন্তু পানি বের হচ্ছে। আমরা এখানে গোসল করলাম। পানিগুলো এত পরিমাণে ঠান্ডা যে বেশিক্ষণ পানিতে নেমে থাকা যায় না। আর নিচের দিকে তাকালে তো কলিজার জায়গায় কলিজা থাকে না। এখান থেকে যদি একবার 5 লিট করে পড়ে যায় কেউ, তাহলে ওকে আর খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, মৃত্যুও হতে পারে। এত ভয়ঙ্কর একটা জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন খা পাহাড়ে উঠতেছে, দেখেন কত কষ্ট করে উঠা লাগে, কত মানে রিস্ক নিয়ে, জীবনের একটা রিস্ক নিয়ে কিন্তু ওঠা লাগে। এখানে দেখতে হয়তো বা দেখা যাচ্ছে যে অনেক সহজ একটা সুন্দর জায়গায় গেছি, কিন্তু এই জায়গাটায় যেতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক পাহাড় বেয়ে বেয়ে তারপরে উঠতে হয়। সবাই এই জায়গাটা খুঁজেই পায় না। জাফলংয়ে অনেকেই গেছে, কিন্তু এই ঝর্ণাতে সবাই গোসল করতে পারে না, কারণ তারা খুঁজে পায় না। হয়তো বা এখানে বর্ডার গার্ড থাকে যারা এখানে উঠতে দেয় না। তবে আমাদের ভাগ্যটা হয়তো বা ভালো ছিল, এখানে বর্ডার গার্ডটা না থাকার কারণে আমরা ইন্ডিয়ার ভিতরে চলে গেছি। ইন্ডিয়ার ভিতরে গিয়ে যে ঝর্ণার মূল কেন্দ্রবন্ধু, ওখানেই আমরা গোসল করছি। তো এখান থেকে আমরা নামার পথে দেখি পাহাড় বেয়ে বেয়ে যাচ্ছি। ওই পাশে রিস্ক নেওয়া যাবে না, ওটা দেখা যাচ্ছে যে একটা তার ঝুলানো আছে, বোতলও বাঁধা আছে। গাইস দেখেন, আমরা হচ্ছে ঝর্ণায় গোসল করতে আসছি। তো ঝর্ণাতে দেখেন কত কষ্ট করে উঠতে হয়, দেখেন কতদিন উপরে আর আমরা দেখেন কোথায় আসছি। তো আমি এখনো মাঝপথে আছি, উঠতে পারি নাই। এই দেখেন কত নিচে, আমরা কত উপরে আসছি। ঝর্ণা দেখেন কতটা সুন্দর, ঝর্ণার পানি অনেক ঠান্ডা। যারা ঝর্ণায় গোসল করছেন তারা হয়তো বা জানেন। চাচা, ঝর্ণা কিরকম লাগতেছে? বেশ মোটামুটি ভালো বেড়া। ভালো লাগে না? হ্যাঁ, সেই ভালো লাগে। দেখেন কত খারাপ পাহাড় থেকে পড়তেছে। জাফলংয়ে আজকে যে ঝর্ণার পানিতে গোসল করতেছি। উপরে দেখেন, আমরা ওইখানে গেছিলাম, আমরা নিচে নামলাম। এখন উপর থেকে তোরা গোসল করতেছে। এদিকে অনেক পাহাড়। খাড়া পাহাড় বেয়ে ওঠা এতটাও সহজ না। আমরা গোসল করে নামার সময় কিন্তু অনেক রিস্ক নিয়ে নামতে হয়েছে, কারণ আমাদের পায়ে জুতো ছিল না। আর যে জুতো ছিল ওই জুতো পায়ে দিয়ে পাহাড়ে ওঠা বা পাথরে ওঠা সম্ভব ছিল না। দেখেন কত খাড়া, এখান থেকে যদি স্লিপ করে পড়ে যায় তাহলে কিন্তু বাঁচা মুশকিল। মুশকিল বলতে কি, বেঁচে থাকবো কিনা সন্দেহ আছে, এত খাড়া। দেখেন মানুষ কিভাবে উঠতেছে নামতেছে। সবাই কিন্তু এখানে উঠতেছে না, হাতে গোনা কয়েকজন ব্যক্তি কিন্তু এখানে যাচ্ছে আসতেছে। তো আমরাও তাদের মধ্যে একজন। রিস্ক নিতে ভালোবাসি, যার কারণে হয়তো বা এখানে আসা। যদি বর্ডার গার্ড দেখে আমাদেরকে ফায়ার করে দিত তাহলে কিন্তু আমরা ওখানেই মরে থাকতাম, বা আমাদেরকে কেউ খুঁজেও পেতো না, এরকমটা একটা অবস্থা। তো খাড়া পাহাড় বেয়ে কীভাবে পানি নামতেছে আপনারা যদি একটু দেখেন। আমি কিন্তু ওখানে গিয়েছি ভিতরে, তো ভিতরের অংশটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি, ভিতরের অংশটাতে কিন্তু পাথরগুলা বেয়ে বেয়ে কীভাবে পানি আসতেছে। এটা কিন্তু অল্প ছোট্ট একটা জায়গা। তবে এখানে ভিতরে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এগুলার থেকে কিন্তু অনেক সময় সোনা পাওয়া যায়। আমরা ভিডিওতে দেখি যে ঝর্ণার পানির থেকে সোনা পাওয়া যায়। আসলে আমাদের কপাল অত ভালো না যে বাংলাদেশে সোনা আসবে এইভাবে। তো এখানে পানি কিন্তু ঝিরি ঝিরি করে পড়তেছে, এটা কিন্তু খাবার উপযোগী। আমরা অনেকগুলা পানি খাইছি এখান থেকেই, কারণ এত পরিমাণে রোদ যে বলার বাহিরে। আর বিশুদ্ধ পানি, আমি জানি যে ঝর্ণার পানি অনেক বিশুদ্ধ খাইছি। তারপরে আমরা বেশি খানি, অল্প একটু পানি খাইছি, কৃষ্ণের গলায় একটু পানি খাইছি। তবে ঝর্ণাটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং একটা ভয়ঙ্কর জায়গা এইটা। তো এটাতে হচ্ছে ঘোরাঘুরি করছি আমরা, উপরের দিকে দেখি অন্ধকার, উপরে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। তো এটা গুহার মধ্যে, তো গুহার মধ্যে কেউ গোসল করে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি শেয়ার করলাম। তো এখানে কিন্তু নীল পড়ে গেছে, পাথরগুলোতে এত পরিমাণে নীল পড়ে গেছে যে পা দিলে কিন্তু একদম স্লিপিং করে নিচের একদম খাদে পড়ে যাবেন। আর এত নিচে পড়ে যাবেন যে আপনার বাঁচার নিশ্চয়তা খুবই কম, এত মানে ভয়ঙ্কর একটা জায়গা। তো আমরা ঘোরাঘুরি করলাম, এখানেও আপনাদেরকে দেখাইলাম যে পাথরগুলো দেখেন, পাথরগুলো কিন্তু অসম্ভব পিছলা। আর এখান থেকে পড়লে দেখতেছেন মাটি কত নিচ্ছে। তারপরে আমরা আসলাম নদীতে। তো নদীর থেকে আবার আমাদেরকে ব্যাক করতে হবে। ঝর্ণায় গোসল করার পরে আমরা নদীতে এসে অপেক্ষা করতেছি। মাঝে আমাদেরকে দেখতে হচ্ছে সে তার কি জানি একটা কাজে চলে গেছে। তো ঢেউগুলা দেখেন, এত পরিমাণের স্রোত যে ঢেউগুলা আসতেছে, মানে নৌকায় যে আমরা স্থিরভাবে বসে থাকবো তাও পারতেছি না, এত বেশি ঢেউ। পানির স্রোতটাও অনেক বেশি, কিন্তু গভীর অনেক কম। আপনি নামলে হয়তো বা আপনার বুক পর্যন্ত পানি হবে, এর বেশি হবে না। কিন্তু এত পরিমাণে ঢেউ আর এত পরিমাণে স্রোত
যে আপনি স্থিরভাবে থাকতে পারবেন না কোথাও, বা আপনাকে গোসল করতে গেলে অবশ্যই একটা সেফটি নিয়ে নামতে হবে। তো অবশেষে নৌকার মাঝে চলে আসছে আমাদেরকে পার করার জন্য। তার আগে দেখছেন এখানে পাথর, অনেক পাথর এখানে। যারা গেছেন হয়তো বা তারা জানেন জাফলং এ পাথর কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। পাথরে যখন ছবি উঠাবেন আপনি দেখবেন যে আপনার ছবিগুলো এত পরিমাণে সুন্দর হবে যে বলার বাইরে। তবে হ্যাঁ, আপনি দেখেন ইন্ডিয়াতে দেখেন এখানে ভাত না কিছু জন রান্না করতেছে এখানে, তো রান্নার ধোঁয়া উঠতেছে, এটা কিন্তু ইন্ডিয়া, এটা কিন্তু বাংলাদেশে না। কারণ ওই পাহাড় থেকে কিন্তু ওই পাশে বর্ডার দেওয়া আছে, ওই পাশে ভারতের আর এই পাশে হচ্ছে বাংলাদেশের। আমি কিন্তু বাংলাদেশে আসছি বর্তমান। একটু আগে হচ্ছে ঝর্ণাতে গোসল করার জন্য আমি ভারতে চলে গেছিলাম। ছোট বড় পাথরের অভাব নাই। কিছুদিন আগে যে অসম্ভব সুন্দর। যদি আমার চ্যানেলটা আপনার নিত্য নতুন ভিডিও চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।